বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা শেয়ার কালকে টেক্সটাইলের কয়েকটা শেয়ার সাজেস্ট করছি। আপনারা এই শেয়ারগুলো মুভ না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এগুলো এখনই মুভ করতেছে সবগুলো এমন না, কিছু একটু সময় নিতে পারে। তবে সবগুলোর রোড অলমোস্ট ক্লিন। আপনারা তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে যে কীভাবে দিন শেষে টার্গেট ওকে করে আমার অ্যানালিসিসের। কারণ আমি এগুলো দেখে দেওয়ার চেষ্টা করি, কিন্তু টাইমিংটা একটু আগে পরে হতে পারে। যে ছয়টা শেয়ার সাজেস্ট করছি সবগুলোই গ্র্যাজুয়ালি কারেকশানের মধ্যে দিয়ে একোভলিউশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এক্সটেনশান রিট্রেসমেন্টের মাধ্যমে ভালো করতে হবে। বাজার ভালো হচ্ছে। আপনারা এখন বেসিক্যালি আমি আরেকটা কথা বলে রাখি, একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে শেয়ারে আছেন সব শেয়ারই আপনাকে প্রফিট দিবে, কোনোটা আগে কোনোটা পরে। কারণ মার্কেটের ভালো আছে, মার্কেটের ভালোর অ্যানালিসিস আমি অনেক দেখাইছি, কালকেও দেখাইছি। আপনারা যদি বুঝেন টেকনিক্যাল অ্যানালিসিস তাহলে তো ভালো, আপনারা যদি শিখেন ভালো। আমার অ্যানালিসিস শিখতে গিয়ে অনেকেই পিছাই গেছে, কারণ ওরা আমার ফিটাকে বেশি মনে করতেছে। কিন্তু আমার কোর্সটা তো আসলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এটা রেয়ার কোর্স। এটা যারা করছেন ওদের সাথে আলাপ করলে আপনারা জানতে পারবেন। তো কালকে টেক্সটাইল দিতে গিয়ে আমি কয়েকটা শেয়ারও দেখলাম আবার। তার মধ্যে কালকে আমি আরেকটা পিটিএলের অ্যানালিসিস দিলাম, যেটা একটা টার্গেট মিট করছে, অ্যানালিসিসকে ওকে করছে। সেটা একজন রিকোয়েস্ট করছে, এই জন্য দিছি। সেটা আবারও ভালো করবে কারেকশানের পরে। এখন আমি দেশ গার্মেন্টসে দিচ্ছি, এটা গতকাল আমি নিজেই দেখছিলাম, দেওয়ার জন্য চিন্তা করছি। এখন ওকে আছে অনেকটুকু, রোড প্রায় স্মুথ, প্রায় ক্লিন, ভালো কিছু করতে যাচ্ছে আশা করি। তবে কয়েকদিন সময় নেবে দেশ গার্মেন্টস। এটার জন্য আবার আমার কাছে রিকোয়েস্টও আসছে। সব মিলিয়ে আমি আপনাদের সাথে এখন দেশ গার্মেন্টসের একটা অ্যানালিসিস দিব। যদিও এটা পজিটিভ ইপিএস আছে, লো পেইড, অনেক ভালো করার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনারা মনে রাখবেন, অনেক ভালো করার সম্ভাবনা কেন? অনেক ভালো করার সম্ভাবনা মূলত এরা তো 4 বছর ধরে কারেকশানে ছিল। আপনারা বাজারে থেকে বাজারকে এইভাবে ভয় পেলে হবে না। আমি আবারও শেয়ার করতেছি আপনাদের সাথে, কিছু দুষ্ট লোক এখনও ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভিটি ছড়ায়, বলে যে ইন্স্যুরেন্সের স্পেস নাই, এই নাই। ইন্স্যুরেন্সের রাউন্ডিং বটমটা পর্যন্ত সে পাবলিককে দেখায় না এবং ঠকায়, পাবলিককে ভয় দেয়। ঠিক সেরকম টেক্সটাইল বিরোধীরাও টেক্সটাইল, আমার কাছে এগুলো পাবেন না, এগুলো উচিত না। কারো ক্ষতি করার কোনো সুযোগ নেই। মানুষের উপকার করার জন্য ভিডিও নিয়ে আসছি ইউটিউবে আমাকে কি দিবে সেটা তো কখন দিবে আমি জানিও না। তো মানুষের ক্ষতি করবেন না, এটা খুব খারাপ জিনিস। উপরওয়ালা খুব বেশি ডিসলাইক করে মানুষের ক্ষতি করা, ওনার সৃষ্টির ক্ষতি করা, খুব সাবধান। তো এই দেশ গার্মেন্টসের প্রসঙ্গে চলে আসি। দেশ গার্মেন্টস আমার পছন্দ হয়েছে এবং ভালো লাগতেছে এখন, এই জন্য আমি নিজেই চয়েস করছিলাম দেয়ার। এখন দেখা যাচ্ছে আপনারা রিকোয়েস্ট করছেন, সব মিলিয়ে অ্যানালিসিস দিচ্ছি। এটা ভালো করবেও। আচ্ছা, ভালো করবে কেন? কারণ 3 থেকে 4 বছর পর এই শেয়ারগুলো উঠে আসতেছে। আপনি দেখেন 4 বছর পর বিএনআইসিএল কোথায় গেল। আমি এগুলো ডিটেলস বলতে চাচ্ছি না, মানে এতটুকু মনে রাখেন যে এখনও অনেক কিছু বাকি তো বাজারে। এটা শুধু মনে রাখবেন, বাজারের এখনও অনেক কিছু বাকি। কোনো শেয়ার নিয়ে নতুন কিনা, কোনো শেয়ার নিয়ে টেনশন করবে না, পুরানো লেভেলগুলো ভিন্ন। কারো যদি কোনো একটা ইন্স্যুরেন্স 90 টাকায় কিনা থাকে, সেটা তো অনেক সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, দেশ গার্মেন্টস এখন ফুললি বুলিশ, বাই সিগন্যাল ইচিমুকুতে, আপ ট্রেন্ড। তারপরে ফিউচার ক্লাউড গ্রিন, আপিস। এমএসিডিতে প্রবলেম আছে, এমএসিডি ক্রসওভার আছে।
দেশ গার্মেন্টস হয়তো 5-7 দিন আরও 7 বা 6-7 ওয়ার্কিং ডেজ বা 7-8 ওয়ার্কিং ডেজ একটু সময় নিতে পারে। এরপরে আস্তে আস্তে উঠে আসবে। এটার জন্য পেনিক হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। যাই হোক, এভাবে আমি বলবো না। আমার কথা হচ্ছে, আপনি শেয়ার বাজারে আসছেন, আপনি 9 মাস পরে যদি 30% প্রফিট পান একটা শেয়ার থেকে, এর চেয়ে ভালো তো আর কিছু হইতে পারে না। আপনি 1 বছর পরে যদি এই 30% প্রফিট পান, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। কিছু লোক বিভিন্ন আইটেম দাতাদের নিউজের পিছনে ঘুরে, যে আইটেম দেয় সেও জানে না কোথায় সেল দিবে, যে কিনে সেও জানে না কোথায় সেল দিবে। এই হলো বাস্তবতা, এবং এই লোকগুলাই বেশি ক্ষতিকর, যারা আইটেম দিয়ে বেড়ায়। হ্যাঁ, আইটেম দেন আপনি, কিন্তু আইটেমের টার্গেট, রেজিস্ট্যান্স, সাপোর্ট এগুলো তো বলে দিতে পারেন না আপনি। কখন মুভ করবে, ওই নিউজ পায় যে মুভ করবে, এইভাবে সে নিউজ ছড়ায়। এদের পিছনে আবার মৌমাছির মতো ঝেঁকে পড়ে কিছু লোক, কিছু জানা লোকও এদের পিছনে ঘুরে, না জানা লোকও ঘুরে। তো এগুলা খুব দুঃখজনক যে হ্যাঁ, আপনি ওর পিছনে ঘুরেন, কিন্তু ও আপনাকে সেল টার্গেট, রেজিস্ট্যান্স, সাপোর্ট, অ্যানালিসিস কি দিচ্ছে? আপনি জাস্ট ওর মুখের কথায় আপনি শেয়ার কিনতেছেন। নিউজ আছে, কিছু 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 নিউজ মিলে, কিছু মিলে না, এরকম এরকম শেয়ারগুলো। যাই হোক, এগুলো আমি আসলে কোনো নিজস্ব স্বার্থে বলতেছি না। তো দেশ গার্মেন্টস 7-8 দিন হয়তো একটু স্লো থাকতে পারে, বা 4-5 দিনও স্লো থাকতে পারে, তারপরে উঠে আসতে পারে। এই টাইমিংগুলো অ্যাজাম্পশান ভিত্তিক, তবে উঠে আসবে ইনশাল্লাহ। আর বুলিশ বাই সিগন্যাল সবই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি একটু অরুণ দিয়ে ওর ট্রেন্ডটা বোঝার চেষ্টা করি, ট্রেন্ডটা একটু ডাউন ট্রেন্ডে চলে আসছে, একটু দুর্বল আছে এখন। এগুলো কোনো বিষয় না, আবার ঠিক হয়ে যাবে যখন মুভ করবে। এটা হলো প্রেজেন্ট স্ট্যাটাস। অসামে ভালো সিগন্যাল দিয়ে ফেলছে অনেকটা। অসামে পজিটিভিটির সিগন্যাল দিচ্ছে। যাই হোক, ভালো করার সিগন্যাল দিচ্ছে। আশা করি অসাম উঠে আসবে, গ্রিন হয়ে যাবে আবার। তো মোটামুটি ভালো অবস্থা আছে এই শেয়ারটা, যদিও ইপিএস কম। এখন আমি আপনাদের সাথে একটু উইকলিটা শেয়ার করব, তারপর আমি সব কিছু ভালো অবস্থা আছে দেশ গার্মেন্টস, অসুবিধা নাই। মনে হয় প্রপার টাইমে অ্যানালিসিসটা দিচ্ছি আমি। আগে দু একজন আমাকে বলছিল, তখন পজিশন ভালো ছিল না, এখন অনেকটুকু ভালো হয়েছে, এবং এখন উঠে আসাটা আরও আশাবাদী হওয়া যায়। এই দেশ গার্মেন্টসের 7-8-10 দিন লাগলেও লাগবে, 10 দিনও লাগতে পারে ধরলাম, বাট উঠে আসাটা ভালো উঠে আসার পজিশন আছে, এবং ভালো করার আশাবাদী আমি। এই জন্য অ্যানালিসিসটা শেয়ার করলাম। এখন আসেন, মোটামুটিভাবে সব কিছুতেই ওকে আছে দেশ গার্মেন্টস। এটা আমি যেহেতু এই টেকনিক্যালি ফান্ডামেন্টালি ভালো শেয়ার না, এই জন্য এটাকে আমি আমার লিস্টে রাখলাম না, বাট লিস্টে রাখার মতো আমি চেষ্টা করি যেই শেয়ারগুলো আমি সাজেস্ট করি, কারণ পাবলিকের উদ্দেশ্যে তো করা, আপনাদের উদ্দেশ্যেই করা। তো আমি যদি এই ফান্ডামেন্টালি ভালো দেখে না দিই, আপনারা তো সাফার করবেন। তো আপনারা সাফার করলে তো আমি তো লায়েবল হব, বা আমাকে তো জবাবদিহি করতে হবে যদি আপনারা লস করেন। আমার ইচ্ছাকৃত ভুলে যদি আপনাদের 1 টাকা লস হয়, তাহলে ইচ্ছাকৃত ভুলে, তাহলে আমি দায়বদ্ধ থাকবো। তো এই যে দেখেন দেশ গার্মেন্টস, আমি বেশি কঠিন অ্যানালিসিসে গেলাম না, এটা দিয়ে দেখা দিচ্ছি এক্সটেনশন থেকে রিট্রেসমেন্ট 0.618। আমি একটা ABCD হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখা দিচ্ছি দেশ গার্মেন্টসের নেক্সট টার্গেট। তবে এই দেশ গার্মেন্টস আরও যাবে, সেটা আমি দেখাবো। নেক্সট টার্গেট হচ্ছে দেশ গার্মেন্টসের 100 টাকা, সরি কী বলতেছি, 180 টাকা। 180 হচ্ছে ওর নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট, অ্যাজ পার ফিবোনাসি এক্সটেনশান, অথবা অ্যাজ পার ABC ক্লাসিক হারমোনিক প্যাটার্ন, ABCD হারমোনিক প্যাটার্ন। ABCD প্যাটার্নের মাধ্যমে আমি দেখালাম ABCD একটা হারমোনিক বিয়ারিশ প্যাটার্ন। হ্যাঁ, এখানে গেলে সে আবার
কারেকশান হবে। যদি এটা ABCD প্যাটার্নে মুভ করে তাহলে ওর প্যাটার্ন তো আমরা জানি না, আমরা ফাইন্ড আউট করি ওর প্যাটার্ন। এখানে আবার আসতে পারে 180 গিক এই লেভেলে আসতে পারে। এই জন্য এইটা ABCD বিয়ারিশ প্যাটার্ন, নট বুলিশ প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা অ্যানালিসিস শিখতে চান, কেউ কেউ খুব কমেন্ট করতেছে, কেউ কেউ নাম্বার চাচ্ছে, কিন্তু নাম্বার দেওয়ার পরে দেখি যে চুপ হয়ে গেছে। তো আমার অ্যানালিসিসটা একটু 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 দক্ষরা, একটু যারা অ্যানালিসিসের একটা ভালো দখল আছে ওনারাই করলে ভালো হবে, নয়তো সুবিধা করতে পারবে না, কারো কারো একটু অসুবিধা হতে পারে। তো এই জন্য আমি চাই যে ভালো ব্যাকগ্রাউন্ডের যারা, ওনারা যদি করে তাহলে হয়তো ভালো করবে, ভালো সাবজেক্টের সায়েন্সের, এবং যাদের দখল আছে, টেকনিক্যাল দখল আছে, টেকনিক্যাল নলেজ গ্যাদার করছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছে না। আমার কাছে যারা করছে বেশিরভাগ সমাধান খুঁজে না পাওয়ারা করছে, আপনারা খবর নিলে জানবেন অল্প কজন করছে। এখন দেখেন দেশ গার্মেন্টসের আমি একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি 180, এরপরের রেজিস্ট্যান্স বা এরপরের টার্গেট হতো 230 বা 31 বা 32। এইটাও ভ্যালিড থাকলো পরবর্তীতে, এটাও ভ্যালিড থাকলো এই টার্গেট মিট করার পরে। এই টার্গেট মিট করার পরে কারেকশানের পরে দেশ গার্মেন্টসের আরেকটা টার্গেট বা আরেকটা রেজিস্ট্যান্স হবে 230 টাকা বা 31 টাকা। এই লেভেলটা ফিবোনাসি 2.618 লেভেলের টার্গেট বা রেজিস্ট্যান্স লেভেল। আর 178 যেটা, এটা হচ্ছে 178 যেটা, সেটা হচ্ছে 180 না 178, 178 যেটা সেটা হচ্ছে 1.618 লেভেল ফিবোনাসি এক্সটেনশন। আর 2.618 লেভেলটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। এটাও সম্ভব, এটাও যেতে পারে, এটাও যাবে সে, তবে থ্রো সাম নেসেসারি কারেকশান এই লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের জন্য দেখি আরেকটা অ্যানালিসিস দিতে পারি কিনা। আচ্ছা না, এটা আর এখন না দেই, কারণ লং টার্ম অ্যানালিসিস দিলে যারা অ্যানালিসিস বোঝে না বা যাদের সেরকম ধারণা নাই তারা তো মিসগাইডেড হবে, তারা বুঝতে পারবে না। এই জন্য এখন আর ওইটাতে না যাই, রোটেশনালি দেওয়াটাই ভালো সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তবে দেশ গার্মেন্টসের আমি আরেকটা অ্যানালিসিস দিয়ে রাখি। দেশ গার্মেন্টসের এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা একটু মনে রাখবেন। দেশ গার্মেন্টসের এইখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, ভালো জিনিস মনে আসছে। এই রেজিস্ট্যান্সটা ওকে ক্রস করতে হবে। তবে এই রেজিস্ট্যান্সটা ক্রস করলে আপনারা আশা করতে পারবেন যে দেশ গার্মেন্টস 180-র দিকে যাচ্ছে। এই রেজিস্ট্যান্সটা কত লেভেল আমি একটু দেখাই দিই। এই রেজিস্ট্যান্সটা 156 লেভেল বা এই লেভেল। এই রেজিস্ট্যান্সটা একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স, এটা পার হয়ে গেলেই দেশ গার্মেন্টস ওই 180-র দিকে যাবে। তো এই রেজিস্ট্যান্সটা একটু ভাইটাল আছে, কারণ এটা লং রেজিস্ট্যান্স, হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্সের মতো বলা যায়। এইটা দেখেন এইখানে দেখাতে এই জিনিসটা বেরিয়ে আসছে, নয়তো হয়তো এটা থাকতো না। এই রেজিস্ট্যান্সটা পার হয়ে আসলে দেশ গার্মেন্টসের টার্গেট হচ্ছে এই 178 যেটা দেখেছি ওইটা। কি ফিবোনাসি দিয়ে দেখি কি বলে ফিবোনাসি। আবার আমি যদি ফিবোনাসি দিয়ে দেখাই, আরেকটা মেজারমেন্টও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এইটাও আপনাদের কাজে লাগবে। এখন যেটা দেখাচ্ছি এটা একটা রেজিস্ট্যান্স দেখেন ফিবোনাসিতে, এভাবেও আপনি দেশ গার্মেন্টসের মেজারমেন্ট দিতে পারেন, এটাকেও ফলো করতে পারেন। এটাকে ফলো করাও ভালো হবে, খারাপ হবে না। এটা একটা রেজিস্ট্যান্স যেটা আর দেখাইলাম। এরপরে দেখেন ফিবোনাসি 210 টাকা, 216 টাকা, 210 টাকা, এইটা একটা রেজিস্ট্যান্স। আপনারা চাইলে আমি আগে যেটা দেখাইছি ওইটাও ফলো করতে পারেন, এটাও ফলো করতে পারেন, দুইটাকে মিক্স করে ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের বরাবর কাজ দিবে। আমি আশাবাদ থেকেই অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করি আপনারা যদি মনে করেন যে আমি আজকে অ্যানালিসিস দিছি কালকে থেকে বাড়ে না কেন, কালকে থেকে বাড়বে, দিস ইজ নট টেকনিক্যাল অ্যানালিসিস। কারণ মার্কেট আপনাকে তো বলে দেয় না কখন সে বাড়বে, কিন্তু আমরা ধারণা করি
আমরা ধারণা করি চার্ট দেখে, প্যাটার্ন দেখে, ইন্ডিকেটর দেখে, বাট ইন্ডিকেটরকে নিচে নামায় আনার ক্ষমতাও মার্কেটের আছে, উপরে উঠে আনে আবার নামানোর ক্ষমতা মার্কেটে আছে, মার্কেট সাইডে যাওয়ার ক্ষমতাও আছে, সব মার্কেটের হাতে আছে। সুতরাং মার্কেট ইজ কিং। মার্কেটে আপনাকে বিলিভ রেখে, মার্কেটের উপরে ফেথ রেখে বিনিয়োগ করতে হবে। আমি ওই ট্রেডার মেডার 2 টাকা 3 টাকা 4 টাকা স্ক্রিন দেখে দেখে এখানে যাবে, এখানে হাই, এখানে লো, কোনো কিছু ইন্ডিকেটর অসিলেটর এর সাপোর্ট নেওয়া ছাড়া আমি ওই ধরনের অ্যানালিসিস দিই না। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 45টা পার হয়ে গেছে, হ্যাঁ, এই অ্যানালিসিস ওকে হওয়ার এই ইউটিউবে। এই মেজারমেন্ট থেকে একটু আপনারা দেখে রাখেন। দেশ গার্মেন্টসের একটা টার্গেট হচ্ছে 304। ফাইনালি দেশ গার্মেন্টসের একটা বিশেষ টার্গেট হচ্ছে 304-এ যাওয়া। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। যাবে কি না মার্কেট জানে, মার্কেট মেকার জানে। আগের অ্যানালিসিসটা হচ্ছে শর্ট টার্ম অ্যানালিসিস, এটা হচ্ছে মিড টার্ম অ্যানালিসিস। মিড টার্ম অ্যানালিসিসে 304 টাকা একটা রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে 210 টাকা একটা 214 টাকা একটা রেজিস্ট্যান্স, আরেকটা হলো রিসেন্ট রেজিস্ট্যান্সটা, এটা পার হওয়া। এই ক্রস যে ডায়াগোনাল যে রেজিস্ট্যান্সটা দেখা যায় সেটা। আর মিড টার্ম অ্যানালিসিসে দেশ গার্মেন্টসের টার্গেট কিন্তু মূলত ফিবোনাচি 1.618 লেভেলে 452 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এটাও ফলো করতে পারেন, ওইটাও ফলো করতে পারেন। শর্ট টার্মের টার্গেট মিট হওয়ার পাশাপাশি আপনারা এটাকেও ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি ভিডিও বড় করতে চাই না, কিছু কথা বললাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।